আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে ডিসকাস করব বিটিএসটি এবং এসটিবিটি নিয়ে। এবং শুধু ডিসকাস নয়, কিভাবে আমরা এই বিটিএসটি বা এসটিবিটি করে রেগুলার বেসিসে প্রফিট করতে পারবো বা কি তার রুলস হওয়া উচিত, যেগুলো ফলো করলে আমাদের প্রফিটের চান্স বেশি থাকবে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমেই আসি, বিটিএসটি কি? বিটিএসটি বলতে বাই টুডে সেল টুমরো, মানে আজকে আমরা বাই করে কালকে সেল করে দেব বা এক্সিট করে দেব, সে প্রফিট হোক বা লস হোক। আর অপর দিকে দেখতে গেলে এসটিবিটি, সেটা কি? সেল টুডে বাই টুমরো। এই দুটোই কিন্তু আমরা ফিউচার সেগমেন্ট থেকেও করতে পারি বা অপশন ট্রেডিং করেও করতে পারি, কিন্তু স্টকের ক্ষেত্রে হলে শুধুমাত্র আমরা যদি ক্যাশে করি তাহলে বিটিএসটি করতে পারবো। যেমন আমরা লং টার্মের জন্য শেয়ার কিনে থাকি, সেই রকম ভাবে আজকে বাই করলাম, কালকে সেল করে দিলাম, সেটাও করতে পারি। বাট আমরা যদি ক্যাশে এসটিবিটি করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারবো না। সেটা ইন্ট্রাডেতে করতে পারবো, যে আগে সেল করে পরে বাই করা, বাট সেটা ইন্ট্রাডের ক্ষেত্রে করতে পারবো, বাট এসটিবিটির ক্ষেত্রে কিন্তু করতে পারবো না। স্টকে আমরা এসটিবিটি করতে গেলে সেই সমস্ত স্টকগুলোতেই আমরা করতে পারবো যেগুলো এফএনও সেগমেন্টের যদি স্টক হয়, তাহলে তার অপশানে বা ফিউচারে সেল করে আমরা পরের দিন বাই করে নিতে পারবো। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আসি কিভাবে আমরা করব বা কি ফলো করে আমরা যদি এই বিটিএসটি বা এসটিবিটি করি, তাহলে আমাদের প্রফিটের চান্স বেশি থাকবে। প্রথমেই বলবো, সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে ট্রেন্ডকে আপনাকে বুঝতে হবে। মানে মার্কেটের ওভারঅল ট্রেন্ড কি, সেইটা বুঝে কিন্তু করতে হবে। যেমন ইন্ট্রাডের ক্ষেত্রে আপনি বাই সাইডেও প্রফিট করে নিলেন একই দিনে, আবার সেই দিনকেই যখন ফল করতে শুরু করলো সেল সাইডেও আপনি প্রফিট করে নিতে পারেন, সেটা কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে পসিবল। বাট যখনই আপনি বিটিএসটি বা এসটিবিটি করছেন, সেটা তো আপনি আজকে বাই করে আফটার মার্কেট সেটা আপনি হোল্ড করছেন, পরের দিন গিয়ে আপনি সেটা এক্সিট করছেন, বা মেবি হতে পারে আরো 2-3 দিন পরেও করতে পারেন। তো যেহেতু এটা ওভারনাইট হোল্ড করার ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওভারঅল মার্কেটের কি সেন্টিমেন্ট বা ওভারঅল মার্কেটের কি ট্রেন্ড, সেটা বুঝেই কিন্তু আপনাকে এই বিটিএসটি বা এসটিবিটি করতে হবে। মানে সব থেকে বেশি প্রায়োরিটি থাকবে ডেটা। আপনার ডেটা কিন্তু সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ডেটাকে। এই ডেটা বলতে নিউজ হতে পারে, গ্লোবাল মার্কেটের সিচুয়েশন হতে পারে, ইকোনমিক ডেটা হতে পারে, সেটা ইন্ডিয়ার উপরে বেস করেও হতে পারে বা গ্লোবাল মার্কেটের উপর বেস করেও হতে পারে। তার সঙ্গে কি দেখতে হবে? অপশন চেন, মানে ওয়াই, মানে নিফটির বা মিড ক্যাপের বা ব্যাংক নিফটির, সে আপনি স্টকে করুন বা ইন্ডেক্সে করুন, বিটিএসটি বা এসটিবিটি যে ক্ষেত্রেই করে থাকেন না কেন, আপনাকে কিন্তু ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট, ডেটা, অপশন চেনের কোথায় ওয়াই সাপোর্ট, কোথায় ওয়াই রেসিস্টেন্স, সমস্ত কিছু কিন্তু দেখে ডিসাইড করতে হবে। নেক্সট কি দেখবেন? নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস শুধুমাত্র যে একটা ইন্ডেক্সে করবেন সেরকম নয়, আপনাকে কিন্তু নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ বা যদি আপনি স্টকে করুন, এই ইন্ডেক্সগুলো তো অ্যানালিসিস করবেনই, সেই সঙ্গে আপনাকে যে স্টকে আপনি এন্ট্রি করতে চাইছেন সেই স্টকেরও টেকনিক্যাল অ্যানালিসিস করবেন এবং তার যে সেক্টর বা সেক্টরাল ইন্ডেক্স, সেটারও কিন্তু অ্যানালিসিস করতে হবে। যদি এক্সাম্পল হিসেবে বলি, আপনি ইনফোসিসে বিটিএসটি করতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? নিফটি আইটি, এই আইটি সেক্টরের ইন্ডেক্সটাকেও আপনাকে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করে তার সাপোর্ট কোথায়, রেসিস্টেন্স কোথায়, সেই চার্টে বুলিশ মুভমেন্ট দিতে পারে নাকি বেয়ারিশ মুভমেন্ট দিতে পারে, সেটা সম্পর্কেও আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। সেই সঙ্গে এই সেক্টরের যে সব থেকে বড় স্টকগুলো, মানে লার্জ ক্যাপের যে স্টকগুলো বা মেনলি এই ইন্ডেক্সকে যে স্টকগুলো মুভমেন্ট দিতে সাহায্য করতে পারে, সেই সমস্ত স্টকগুলোও কিন্তু আপনাকে অ্যানালিসিস করতে হবে। করে দেখতে হবে যে সমস্ত স্টকই কি বুলিশ নাকি বেয়ারিশ। যদি সমস্ত কিছু সুইটেবল মনে হয়, তবেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। আর কি দেখতে হবে? নিউজ চেক করতে হবে। সে গ্লোবাল মার্কেট নিউজ হতে পারে বা ইন্ডিয়ান স্পেসিফিক কোনো নিউজ হতে পারে। তবে আমি বলবো নিউজ বেসড বিটিএসটি বা এসটিবিটি না করাই ভালো। তবে নিউজ আপনাদেরকে নজরে রাখতে হবে, বাট নিউজ স্পেসিফিক আপনাকে ট্রেড
করা চলবে না। কখন আপনি নিউজ স্পেসিফিক ট্রেড করবেন? যখন আপনার ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনি অনেকবার নিউজের ভোলাটিলিটি ফেস করেছেন বা ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আপনি নিউজ স্পেসিফিক বিটিএসটি করতে পারেন। কিন্তু শুরুতে নিউজ রিড করবেন বা সমস্ত কিছু নজরে রাখবেন, বাট চেষ্টা করবেন যে সমস্ত স্টকে নিউজ ছাড়া মুভমেন্ট দিতে পারে সেটাকে ক্যাপচার করার। আর এফএনও সেগমেন্টে বিশেষ করে ইন্ডেক্স বা স্টকের ক্ষেত্রে করলেও আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেকেড পজিশন কিন্তু ওভারনাইট হোল্ড করা যাবে না, সেটা প্রচন্ড রিস্কি হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে কি করতে হবে? হেজিং করতে হবে। হেজিং করে আপনার যাতে রিস্কটা কন্ট্রোলে থাকে, কারণ রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে বেশি জরুরি। তো এই হেজিং ছাড়া নেকেড পজিশন কিন্তু নিয়ে যাবেন না। ওভারনাইট অনেক কিছুই হতে পারে। আপনি যে সিচুয়েশন দেখে হয়তো বাই করলেন, ওভারনাইটে হয়তো এমন একটা কিছু ঘটনা ঘটলো বা নিউজ আসলো যার জন্য মার্কেট হয়তো হিউজ ফল করলো। তো এই হঠাৎ করে কোনো নিউজ এসে আপনার যাতে পুরো ক্যাপিটাল শেষ না করে দেয় বা হিউজ একটা লসের সম্মুখীন যাতে না হতে হয়, সেই জন্য আপনাকে কিন্তু অলওয়েজ হেজিং করে চলতে হবে। হেজিং বলতে যেমন ধরুন আপনি বাই সাইডের জন্য কোনো একটা পজিশনের কল নিয়েছেন, তাহলে অপোজিটের একটু দূরের হলেও কিছুটা পুটও নিয়ে নেবেন, যাতে হঠাৎ করে অনেক বেশি ফল করে আপনার যদি কলে হিউজ লস দেয়, তো এই পুটে কিছুটা প্রফিট দিয়ে আপনার কিন্তু বড় লসের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে হেজিং এর কথা বলতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি আপনি সেম ইন্ডেক্সের কল এবং পুট বোথ সাইডের নিয়ে যাওয়া, এছাড়াও আপনি আরো অনেক রকম ভাবে হেজিং করতে পারেন। ফিউচার বাই করে অপশনের পুট প্রিমিয়াম বাই করেও ম্যানেজ করতে পারেন, বা কল সেল করেও ম্যানেজ করতে পারেন এই ফিউচার বাইয়ের সঙ্গে, বা এমন করতে পারেন ফিউচার বাই করলেন, করে সেই ইন্ডেক্সকে খুব ভালো মুভমেন্ট দিতে পারে এরকম কোনো স্টকও আপনি বাই করতে পারেন। সে স্টকের অপশন বা ফিউচার যাই বলুন, বা এরকমও করতে পারেন নিফটির কল বাই করলেন, ব্যাংক নিফটির পুট বাই করলেন, সেরকমও করা যেতে পারে। মানে মোট কথা হচ্ছে আপনাকে এমনভাবে পজিশনটা ওভারনাইট হোল্ড করতে হবে যাতে যে কোনো দিকে হিউজ কোনো মুভমেন্ট আসলে আপনার যেন আনএক্সপেক্টেড কোনো লস না হয়ে যায়। সেই জন্য এই হেজিংটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। এর ডিটেলস ভিডিও আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই এর ডিটেলস ভিডিও নিয়ে আসবো, বা একটা এর সিরিজও চালু করতে পারি। কারণ এই বিটিএসটি এবং এসটিবিটির কিন্তু ভাস্ট একটা সাবজেক্ট, শুধুমাত্র হেজিংটা নিয়েই কিন্তু বেশ কয়েকটা ভিডিও হয়ে যেতে পারে। তো আপনারা কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। থ্যাংক ইউ, বাই বাই।